মাত্র মেয়েকে রোজা রাখলে না কে? হ্যাঁ, রোজা রাখলে না কে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। সবাইকে সুস্বাগতম। ভিডিওটি শুরু করলাম দুপুর থেকে, দুপুরের রান্না বান্না করার সময় থেকে আর কি। তো এই যে রান্নাঘরে চলে আইছি রান্না করতে, আর আজকে হইতাছে আমার জায়েদের ঘরে ইফতারি দেব। তো এই কারণে হইতাছে আজকে ইফতারি বানাইতেছিলাম একটু বেশি করে। তো এই যে ওইখানে তো আমি আলু সিদ্ধ করে নিছি, আর ওইখানে হইতেছে আমি ছোলা সিদ্ধ করে নিছি। তো এর আগে মানে প্রথম রোজায় ছোলা সিদ্ধ করছিলাম, ওগুলা শেষ হয়ে গেছে। তারপর হইতেছে আবার এই যে আজকে ছোলা সিদ্ধ করে নিছি। তো তারপর তো এই যে এখানে বেগুন কেটে নিছি বেগুনি বানানোর জন্য। আর বেগুনির মধ্যে তো পোকা ছিল, ওগুলা মানে ফালাই ফালাই তারপর হইতেছে আমি বেগুনি বানাই নিছি। আর এখানে হইতেছে আমি ওই বেসন গোলাই রাখছিলাম, তো বেসন হইতেছে পরে আরও গোলাইতে হয়েছে, ওইটুকুই হয় নাই। আর ওইখানে ওই যে আলু ছিল, আগের দিনের আলু সিদ্ধ ছিল, তো এই আলুগুলো হইতেছে নষ্ট হয়ে গেছে, ওগুলা পরে ফালাই দিছি। তো যাই হোক, তারপর হইতেছে যে রান্না বান্না করলাম আর ইফতারি বানাইলাম, এই যে জায়েদের ঘরে দিব এই কারণে। তো রান্না বান্না শেষ, ইফতারি বানানো শেষ। তারপর হইতাছে এই যে এখানে আসছি বিকালবেলা আর কি। এই যে একটা বাটিতে করে মানে ওইখানে 3 ঘর, তো 3 ঘর হইতাছে আমি যে বাটিতে করে দিব। আর একটু দূরে, আমাদের বাড়ির কাছে না, একটু দূরে। তো এই আমার মেয়েকে দিয়ে হইতাছে পরে পাঠাই দিছিলাম। এখানে আলুর চপ, বেগুনি, তারপরে বড়া, আর এখানে হইতাছে এই যে ছোলা ভুনছিলাম। আর এখানে কিছু ফল টল কেটে নিছি। তারপর হইতেছে যে আমি বাটিতে করে গুছিয়ে আমার মেয়ের কাছে দিয়ে দিছিলাম। তো ও হইতেছে পরে দিয়ে আইছে সন্ধ্যার আজানের আগ দিয়ে, মানে তার কিছুক্ষণ আগ দিয়ে আর কি। তো যতই তাড়াতাড়ি রান্না বান্না শেষ করার চেষ্টা করি, মানে লেট হয়ে যায় এরকম অবস্থা। তো যাই হোক, তারপর তো মেয়ে দিয়ে আইছে। আর আমি হইতেছে রোজা ছিলাম না আর কি। তো ওই যে সন্ধ্যার সময় ইফতারি করতেছিলাম ছেলে মেয়েকে নিয়ে। তো রোজা না থাকলে কি ইফতারি করা যায় না এরকম তো কোনো কোথাও লেখা নাই। মানে ওদেরকে নিয়ে ইফতারি করতেছিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।